কবিতার শিরোনাম কাঁদিনি আমি। কবি সূর্যতনয় অধিকারী। ছোটবেলায় বাবার কাছে কত আবদার, সামান্য একটা জিন্স প্যান্ট বাবা কিনে দিতে পারিনি। সারাদিন গুমড়ে গুমড়ে থেকেছি, চোখের সামনে দিয়ে পাড়ার হাবা পটলা সন্তুরা জিন্স প্যান্ট পরে গটগট করে হেঁটে গেছে। চেয়ে চেয়ে দেখেছি, কিন্তু কাঁদিনি। ক্লাসে প্রথম হয়ে ছুটতে ছুটতে এসেছি বাড়ি। বাবাকে বলেছি, মাকে বলেছি, খুশি হয়েছে সবাই। তখনও আবদারটা ছিল খুব সামান্যই, একটা ডিকশনারি পাইনি। রবিদারটা নিয়ে কাজ চালিয়ে নেওয়ার উপদেশ পেয়েছি। তারপর যতবার ক্লাসে প্রথম হয়েছি, বাড়ি ফিরে ঘটা করে আর বলিনি। কষ্ট পেয়েছি সে দিনগুলোতে, কাঁদিনি কিন্তু। পাড়ার সবার জন্মদিন দেখেছি কত ঘটা করে পালন হতে। ঘটা তো দূরে থাক, বেশিরভাগ জন্মদিনই মা ভুলেই যেত। যখন মনে পড়ত তখন যে কোনো একটা দিনেই শুধু পায়েস খাইয়ে পালন। খুব রাগ হতো মায়ের উপর, কষ্টও হতো একটু, তবুও কাঁদিনি। স্কুলের শেষ দিনটাতে সবার চোখে জল দেখেছি। দেখেছি প্রিয় স্যার আদিত্য বাবুকে গোপনে চোখ মুছতে, ভিজে রুমালটা দেখেও কাঁদিনি সেদিন। মৌসুমের কাছ থেকে পাওয়া প্রথম প্রেমপত্রটা পেয়ে বুকটা ধড়াস করে উঠেছে। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর 12:50 পড়েছি ঘুরিয়ে ফিরিয়ে। খুশিতে আনন্দে কান্নার উপক্রম সামলিয়েছি নিজেকে, সেদিনও কাঁদিনি। আর যেদিন সব মিথ্যে করে মৌসুমী জানিয়ে দিল তার সিদ্ধান্তের কথা, পায়ের তলার মাটি সরে যায়, পৃথিবী কেঁদে ওঠে মুহূর্তে। বিদায় নেওয়ার সময় বারবার চোখ মুছতে মুছতে পিছন ফিরে তাকাচ্ছিল ও। ওর যাবার পথের দিকে চেয়ে থেকেছে অপলোক। সেদিন ওর চোখে জল দেখেও কাঁদিনি। চাকরি পাওয়ার পর প্রথম মাস মাইনের টাকাটা মার হাতে দিয়ে প্রণাম করতে গেলে বুকে জড়িয়ে মার সে কি কান্না! কাঁদতে ইচ্ছে হলেও এই পাথর বুকের কোনো ঝর্ণা দেখা দেয়নি চোখে। প্রতি রাতে ডায়েরির মধ্যে রাখা মৌসুমীর দেওয়া শুকিয়ে যাওয়া শেষ গোলাপটা দেখি। পুরনো স্মৃতিগুলো ফিরে ফিরে আসে, বুকের ভিতরটা মুচড়ে ওঠে থেকে থেকে। তবু কিন্তু আমি কাঁদিনি। আজ যখন অনেক দিন পর মৌসুমীকে আবার দেখি, পরনে লাল শাড়ি আরো সুন্দরী হয়েছে। পা থেকে মাথা পর্যন্ত দেখতে গিয়ে মাথার এক চিলতে সিঁদুরে গিয়ে আটকে যাই। শরীরের ভিতরটা তালগোল পাকিয়ে যাচ্ছিল যেন। অসুস্থ বোধ করি। অসুস্থ শরীরে বাড়ি ফিরে খুব খুব কাঁদি খুব। 26টা বসন্তের এক বুক কান্না, পৃথিবীর যত কান্না এক ব্রহ্মাণ্ড কান্না।